How are you? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসটা করাবো। আজকে আমি যে চ্যাপ্টারটা তোমাদেরকে বোঝাবো ক্লাস 7 এর ইংলিশ সেকেন্ড পেপারে, সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমরা ক্লাস 6-এ করেছো এগুলো, তারপরেও দেখা যাচ্ছে যে এগুলো ভুল হয়, বেশি রুলগুলো বারবার পড়তে হয়। তো আবার দেখো, আজকে আমরা প্রথম থেকে একটু করি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলসগুলো একটু দেখো কীভাবে চেঞ্জ করতে হবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আচ্ছা, আমরা প্রথমে যাচ্ছি। প্রথমে দেখো রুল 1 যদি বলি, রুল 1, যখন কোনো অ্যাফার্মেটিভ লাইনকে নেগেটিভই নেবে, আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে তোমাদের সেন্টেন্সের মিনিং চেঞ্জ করতে পারবে না। যদি মিনিং চেঞ্জ করো সেটা হয়ে যাবে কনভার্সন, আর কনভার্সন কিন্তু তোমাদেরকে পরীক্ষায় করতে দেওয়া হয় না বা হবে না। এটা উইদাউট চেঞ্জিং দ্য মিনিং ইউ মাস্ট চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। মিনিং কিন্তু ঠিক রাখতে হবে। দেখো রুল 1 দেখো, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত লাইনগুলোকে কীভাবে তুমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করবে। যেমন মনে করো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ, শি ইজ এ গুড গার্ল। ওকে, তাহলে একটা অ্যাফার্মেটিভের সেন্টেন্স আমি লিখলাম। দেখো এখানে অক্সিলিয়ারি ভার্বটা দেওয়া আছে। তো রুল 1 বলতে আমি বোঝাচ্ছি অক্সিলিয়ারি যুক্ত অ্যাফার্মেটিভকে কীভাবে নেগেটিভে নিয়ে যাবে। দেখো এটাকে নেগেটিভ করা হচ্ছে। তাহলে দেখো শি ইজ নট এ ব্যাড গার্ল। একটা জিনিস খেয়াল করো যে এখানে একটা নট দিলাম, আর মূল শব্দটার একটা বিপরীত শব্দ দিতে হবে, গুড ব্যাড। তাহলে কি করবে, প্রথমে অক্সিলিয়ারির সঙ্গে নট দিতে হবে আর বিপরীত শব্দ দিতে হবে কিওয়ার্ড যেটা বলি মূল শব্দের। তাহলে শি ইজ এ গুড গার্ল মিনস শি ইজ নট এ ব্যাড গার্ল। তাহলে দেখে এটার বেঙ্গলি মিনিং আর এটার বেঙ্গলি মিনিং সেম। সে ভালো ছাত্রী অ্যাফার্মেটিভে, আর নেগেটিভে হচ্ছে সে খারাপ ছাত্রী নয়। খারাপ ছাত্রী নয় মানে ভালো ছাত্রী। তাহলে আমি কিন্তু দুইটা লাইনের মিনিং একই রেখেছি এবং চেঞ্জিং করে ফেলেছি, বাট এখানে নট এনেছি। তো নেগেটিভ করার সময় খেয়াল রাখতে হবে নো, নেভার, নট, নাথিং, নোবডি, নান, এই শব্দগুলো আসবে, কিন্তু সেন্টেন্সের মিনিং চেঞ্জ হবে না। তোমার অ্যাফার্মেটিভের যে অর্থ নেগেটিভের সেম অর্থ হতে হবে, তাহলে এটা হবে ট্রান্সফরমেশন বা চেঞ্জিং। আচ্ছা, এবার দেখো অক্সিলিয়ারি, এখানে তুমি আমি ইজ দিলাম, ইজ আসলো। তো অনেক যত অক্সিলিয়ারি সব অক্সিলিয়ারি ইউজ করা যাবে। মনে করো ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, যত অক্সিলিয়ারি সব। তো এই রুলটা খেয়াল রাখতে হবে যে নট দিতে হবে অক্সিলিয়ারির সাথে, আর মূল শব্দের বিপরীত শব্দ দিতে হবে। আর মূল শব্দের বিপরীত শব্দ দিতে গেলে তোমাদের বইতে একটা বড় লিস্ট আছে যেখানে অনেকগুলো শব্দ একসাথে দেওয়া আছে, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। যেমন মনে করো আমি দিয়ে একটা দেখাই, যেমন মনে করো অনেস্ট, ডিসঅনেস্ট, কেমন, ডিসঅনেস্ট, এরপরে ডার্ক, লাইট, কাইন্ড, ক্রুয়েল, কেমন, তারপরে হতে পারে ট্রু, ফলস, কেমন, তারপরে হতে পারে লায়ার, ট্রুথফুল, পাংচুয়াল, লেট, কেমন, এরকম আরও আরও অনেক 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 উদাহরণ তোমরা বইতে পাবে। আমি জাস্ট কয়েকটা নমুনা দেখালাম। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি রুল 2-তে। দেখো রুল 2টা কীভাবে করব। রুল 2 দেখো, অক্সিলিয়ারি ভার্ব না থাকলে, কেমন, অক্সিলিয়ারি না থাকলে তুমি কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে চেঞ্জ করবে। দেখো যদি বলি কামাল প্লেস ওয়েল। আচ্ছা দেখো কামাল প্লেস ওয়েল, এখানে দেখা যাচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, কেমন, প্রধান ক্রিয়া, বাট নো অক্সিলিয়ারি। তো যখন কোনো অক্সিলিয়ারি থাকবে না তখন তুমি কীভাবে নেগেটিভ করবে, তখন টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড, টেন্স অনুসারে ওটাকে তুমি আনসারে এনে তারপর তোমাকে নেগেটিভ করতে হবে।
কামাল প্লেস, তাহলে দেখা যাচ্ছে কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লেস অ্যাস দেওয়া আছে এখানে, তাহলে দেখো নেগেটিভ কী করি, কামাল ডাজ নট প্লে ব্যাট। খেয়াল করো, তাহলে ডাজ নট, এখানে ডাজটা আমি আনলাম কেন, কারণ আমার কোশ্চেনে কোনো অক্সিলিয়ারি ছিল না। অক্সিলিয়ারি না থাকলে টেন্স অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ডাজ দিলাম। আর যদি আই থাকতো এখানে আই ডু নট, আই বাই ইউ বা দে থাকলে ডু নট হবে। তো ওটা খেয়াল রাখবে পাস্ট টেন্স হলে, সেখানে ডিটে আসবে। পাস্ট টেন্স একটা এক্সাম্পল দেখতে পারো, যদি বলি সালমা স্যাং নাইসলি অর ওয়েল দাও, ওকে, তাহলে এখানে স্যাং হচ্ছে সিং এর পাস্ট টেন্স, তো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে, এটাকে নেগেটিভ করি, তাহলে সালমা যেহেতু অক্সিলিয়ারি নাই, যেটা বললাম ডু ডাজ ডিড আনতে হবে, এটা পাস্ট টেন্স, তাই ডিড দিচ্ছি, ডিডেন্ট বা ডিড নট সিং হবে তখন ব্যাট। দেখো তাহলে এই কিওয়ার্ডে বিপরীত শব্দ দিলাম, আর এখানে ডিড আনলাম, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে কোশ্চেনটা ছিল, অ্যাফার্মেটিভ ছিল, তাহলে সালমা ডিডন্ট সিং ব্যাট। যখন আমি ডিড দিব তখন এই মূল ভার্বের টেন্সটা পরিবর্তন হয়ে তোমাকে সিং আন, প্রেজেন্ট টেন্স আনতে হবে, কারণ দুইটা পাস্ট টেন্স একসাথে পাশাপাশি দেওয়া যাবে না, বসে না। ওকে, তাহলে এই হলো আমাদের রুল 2তে দেখালাম অক্সিলিয়ারি ওয়ার্ড না থাকলে কীভাবে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভই নেবে। ওকে, রুল 3 দেখো, রুল 3, আচ্ছা অনলি, দেখো অনলির কিছু নিয়ম আছে। অনলি, তাহলে অনলি মানে কি একমাত্র, শুধুমাত্র, তাহলে অনলি 3টা জায়গায় অনলি 3ভাবে বসে এবং আনসার নেগেটিভ 3 রকম হয়। প্রথম অনলিটা দেখো, যে অনলি ব্যক্তিকে নির্দেশ করবে, ওটার আনসারটা হচ্ছে আমি যেটা প্রথমে দেখাচ্ছি, অনলি করিম ক্যান ডু দিস। আচ্ছা খেয়াল করো, অনলি করিম ক্যান ডু দিস, শুধুমাত্র করিম এটা করতে পারে, আর কেউ করতে পারে না, বা যে কোনো কাজ করিমের দ্বারা সম্ভব। আচ্ছা তাহলে অনলি কাকে ইন্ডিকেট করছে, ব্যক্তি করিমকে নিয়ে বোঝাচ্ছে, কেমন? তাহলে এখানে নান বাট তুমি সেখানে দিবে আনসারের প্রথমে, নেগেটিভের প্রথমে দিবে নান বাট করিম ক্যান ডু দিস। এই ধরনের আরও অনেক উদাহরণ তোমরা বইতে পাবে, এক্সারসাইজে পাবে, এগুলো দেখে নেবে। তাহলে মেন থিওরিটা হচ্ছে, সূত্রটা হচ্ছে নান বাট, অনলি চেঞ্জ করে অনলি কাটা যাবে, এর বদলে নান বাট দিবে, বাকিটা বসাবে, নান বাট করিম ক্যান ডু দিস। তাহলে এটা আমাদের অনলির প্রথম রুল, যেটা ব্যক্তিকে বোঝাচ্ছে। এবার দেখা অনলি দিয়ে বস্তু বা কোনো জিনিসকে বোঝালে তখন আনসারটা কীভাবে হয়, লেখা শি হ্যাজ অনলি সাম টয়েস। ওকে, তাহলে অনলি সাম টয়েস, তার আছে কিছু, শুধুমাত্র কিছু খেলনা। তাহলে এখানে অনলি দিয়ে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, খেলনা বা কোনো ম্যাটেরিয়াল, কোনো বস্তুকে বোঝাচ্ছে। তাহলে এটা আনসারটা কীভাবে নেগেটিভ করে দেখো, শি হ্যাজ নাথিং বাট, এখানে হবে কি নাথিং বাট সাম টয়েস। ওকে, তাহলে এখন নাথিং বাট দিলাম, এখানে কিন্তু নান বাট দিই নেই, কারণ এখানে এই অনলি দিয়ে সাম টয়েসকে ইন্ডিকেট করতেছে, এখানে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না। তাহলে এখানে তুমি নাথিং বাট ইউজ করতে হবে নেগেটিভ করার সময়, ঠিক আছে? আর অনলি 3টা ফর্ম বলেছিলাম, আরেকটা দেখো 3 জায়গায় অনলি বসে সংখ্যা বোঝালে, যেমন মনে করো 10, 15, 5, যেখানে সংখ্যা ফিগার বোঝালে তখন কীভাবে অনলিটা চেঞ্জ হয় দেখো, দ্য বয় is only 10 years old. ওকে, তাহলে ছেলেটা মাত্র 10 বছর বয়স। তাহলে অনলি দিয়ে ছেলেটার ফিগার বা তার কত বছর বয়স বোঝাচ্ছে, কেমন? দ্য বয় ইজ অনলি 10 years old, তাহলে এই অনলি দিয়ে তার সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এই অনলি কীভাবে চেঞ্জ হবে দেখো, তাহলে এটাকে উত্তর এভাবে লিখি, দ্য বয় ইজ not more than, the boy is দেখো not more than 10 years old, তাহলে ছেলেটা 10 বছরের বেশি হবে না। তাহলে
নট মোর দেন, অথবা আরেকটা উত্তর আছে নট লেস দেন, এটাকেও দেওয়া যায়, লেস দেন। তাহলে যে কোনো একটা দিয়ে তুমি আনসার করতে পারো, নট মোর দেন, নট লেস দেন, যে কোনো একটা দিলে হবে সংখ্যা বোঝালে। তো দ্য বয় ইজ নট মোর দেন 10 years old আর নট লেস দেন 10 years old, যে কোনো একটা দিলে হবে। আর লেস দেন অর্থ হচ্ছে তো কম নয়, 10-এর কম হবে না, আর নট মোর দেন মানে 10-এর বেশি হবে না, তার মানে তার বয়স 10ই হবে। তাহলে এই অনলি 3টে বিষয় মনে রাখবে। ব্যক্তিকে বোঝালে ব্যক্তি বোঝালে নাইন বাট ইউজ করবে, বস্তুকে বোঝালে নাথিং বাট ইউজ করবে, আর ফিগার সংখ্যা বোঝালে নট মোর দেন বা লেস দেন ইউজ করবে। তাহলে অনলি এই 3টা আনসার তোমরা দেখলে, এই 3টা কিন্তু সঠিকভাবে করতে হবে। একটা জায়গায় একটা করে দিলে তোমার আনসারটা সঠিকভাবে মানে হবে না। তাহলে আমরা অনলি 3টে নিয়ম দেখলাম। এবার রুল 3-তে আসি। দেখো এগুলো 1 by 1 করেই দেখো, এটা মুছে দিই। রুল 4-এ আসি। দেখো অলওয়েজ একটা বিষয় আছে, অলওয়েজ বা এভার। অলওয়েজ বা এভার যুক্ত অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভ করব কীভাবে দেখো, দ্য গার্ল ইজ অলওয়েজ পাংচুয়াল। পাংচুয়াল মানে বুঝেছে, পাংচুয়াল মানে সে সময় জ্ঞান সম্পন্ন বা সময়ানুবর্তিতা ফলো করে, কেমন ওই ধরনের ওয়ার্ড সেটা অর্থ। তা দ্য গার্ল ইজ অলওয়েজ দেখো অলওয়েজ যুক্ত শব্দগুলো বাক্যকে নেগেটিভ করতে হলে অলওয়েজের বিপরীত দিতে হবে নেভার। আর এই যে মেন শব্দ তার বিপরীত শব্দ লাগবে। তাহলে দ্য গার্ল ইজ অলওয়েজ পাংচুয়াল, উত্তরটা দেখো দ্য গার্ল ইজ, নেভার দিতে হবে এটার বিপরীতে নেভার, লেট। পাংচুয়াল একটু আগে দেখালাম, পাংচুয়াল বিপরীত হচ্ছে লেট। দ্য গার্ল ইজ নেভার লেট। দেখো এটা মিনিং কিন্তু একই, মেয়েটি সর্বদা নিয়ম শৃঙ্খলা মেনে চলে, নিয়ম মতো চলে। আর নেগেটিভ উত্তর হচ্ছে যে মেয়েটি কোনো দিন দেরি করে না, সময় মতো আসে, দেরি করে। তার মানে দুইটার মিনিং একই। তো চেঞ্জিং সেন্টেন্স বলতে যতগুলো আমরা করি না কেন সবগুলোরই একেবারে সেম অর্থ রাখতে হবে, কিন্তু সেখানে নো, নট, নেভার এনে তারপরে তুমি বিপরীত শব্দ দিয়ে মূল শব্দের বাক্যটাকে নেগেটিভে নিতে হবে। তাহলে তুমি অলওয়েজের ব্যাপারটা বুঝতে পেরেছো, রুলসটা কেমন। আমরা রুল 4 দেখলাম। আচ্ছা, তো এরকম আরও অনেক উদাহরণ হবে, তোমরা অনুশীলনী বইতে দেখে নিও কেমন। রুল 5-এ আমরা যাচ্ছি। এবার দেখো রুল 5। আচ্ছা, রুল 5 দেখো বোথ শব্দের অর্থ হচ্ছে উভয়ে। বোথের একটা রুলস আছে, বোথ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার রুলসটা দেখো। বোথ সেলিম অ্যান্ড রহিম জয়েন্ট দ্য পার্টি। ওকে, এটা হলো আমার কোশ্চেন। বোথ সেলিম অ্যান্ড রহিম জয়েন দ্য পার্টি। তাহলে বোথ অর্থ কী বললাম, উভয়ে। তাহলে এই দুজন সেলিম এবং রহিম দুজনে পার্টিতে জয়েন করলো। তাহলে এটাকে নেগেটিভ করতে হলে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তাহলে বোথটাকে তুলে দিয়ে এটাকে কেটে এর বদলে কী হবে দেখো, উত্তর দেখো, নট অনলি সেলিম বাট অলসো রহিম জয়েন্ট দ্য পার্টি। এই দেখো, তাহলে এখানে নট অনলি বাট অলসো, তাহলে বোথের অ্যাগেনস্টে, বোথের বদলে বোথ কেটে গিয়ে নট অনলি বাট অলসো তুমি নেগেটিভ করতে হবে। তাহলে উত্তরটা দেখো, সেলিম এবং রহিম অ্যাফার্মেটিভের অর্থ হচ্ছে যে উভয়ে পার্টিতে জয়েন করলো, অনুষ্ঠানে গেল। আর নেগেটিভ উত্তর হচ্ছে যে শুধু সেলিম নয়, রহিমও জয়েন করলো বা যুক্ত হলো বা গেল। তাহলে মিনিং সেম, তো কিন্তু আমরা এখানে নেগেটিভ করলাম, দেখে নট নিয়ে এসেছি। তাহলে নট আনাটা হচ্ছে আমাদের কাজ, নো, নট, নেভার আনতে হবে, কিন্তু মিনিং তোমাকে ঠিক রাখতে হবে। ওকে, এরকম আরও অনেক উদাহরণ তোমরা পাবে, ঠিক আছে। এক্সারসাইজ বইতে দেখলে তোমরা দেখে নিও, ওখানে বাসায় প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, রুল 6 আমরা দেখি এবার। আচ্ছা, দেখো, অ্যাজ সুন অ্যাজ
অ্যাজ সুন অ্যাজ একটা রুলস আছে দেখো, যেই মাত্র না যত শীঘ্রই বোঝাতে এই জাতীয় শব্দগুলো বসে, তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য thief saw the police he ran away. ওকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যগুলোকে নো সুনার হ্যাড দিয়ে আমরা উত্তর করতে হবে, যেটা আমরা নেগেটিভে করি নো সুনার হ্যাড। কেমন দেখেন, নো সুনার, কেন নো আনতে হবে, নো সুনার হ্যাড। তাহলে নো সুনার হ্যাড দ্য thief saw the police, এরপরে then he ran away। কেমন, তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যগুলো যেগুলো অ্যাফার্মেটিভ থাকবে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড দিয়ে এগুলোকে তুমি নেগেটিভ করতে হবে। তাহলে এটা মানে পদ্ধতিগতভাবে রুলস অনুসারে এটাই বসে, অ্যাজ সুন অ্যাজ যুক্তগুলো নো সুনার হ্যাড দিয়ে তুমি আনসার করতে হবে নেগেটিভ করার সময়। বোঝা গেল তো না? আচ্ছা, তো মোটামুটি আরও উদাহরণ অনুশীলনী বইতে পাবে, অনেকগুলো দেওয়া আছে তোমাদের ক্লাস 7-এর বইতে, বই দিয়ে খুললেই পাবে, ওগুলো প্র্যাকটিস করে নেবে আর কি। কেমন? আচ্ছা, আচ্ছা এবার দেখো, সাধারণভাবে কিছু বাক্য আছে যেগুলো সাধারণ ওয়ার্ড চেঞ্জ করে তোমার নেগেটিভ করতে হয়। দেখো কীরকম, যে মনে করো আই লাইক হিম, ওকে, আই লাইক হিম, তাহলে আই লাইক হিম মানে আমি তাকে পছন্দ করি, তাহলে তার মানে আমি তাকে ঘৃণা করি না। এখানেও দেখো বিপরীত শব্দ লাগবে, আই ডোন্ট হেট হিম, ঠিক আছে, তাহলে আই ডোন্ট হেট হিম, তাহলে আমি তাকে ঘৃণা করি না মানে আই লাইক হিম, তাহলে এটার অর্থ আমরা সেম দিলাম, ঠিক আছে। তাহলে এ ধরনের আরও অনেক উদাহরণ হতে পারে যেগুলো তোমরা বেসিক জিনিসে বুঝতে পারলে এরকম আরও অনেক উদাহরণ তোমরা বইয়ের অনুশীলন থেকে করে নিতে পারবে। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা এতটুকু করলাম, মানে পরবর্তী ক্লাসকে পরবর্তী আরও কিছু রুলস আছে এগুলো দেখাবো। ওকে, থ্যাংক ইউ।